বাসে উঠলেই ভয় লাগে চোরের, এত ভিড় বাস ছিল আর আমার কাছে শুধু ফোনটাই ছিল। ভিডিওটা করার পর হট করে দেখি 2 সেকেন্ড পর 3টে ছেলে ছিল, একজনের হাত দিয়ে ফোন চুরি করে নিয়ে পালিয়েছে। আমার তো বুক ধড়ফড় করছে। যাচ্ছিলাম চিত্তরঞ্জন হসপিটালে, আমার দিদা হসপিটালে ভর্তি আছে, অপারেশন হয়েছে গল ব্লাডারে, সেখানে দেখতে যাচ্ছি। দেখো আমার মামির সাথে, আর সোনা দেখো ওর দাদার সাথে কোলে কোলে যাচ্ছে। আমার মাসির সাথে আমি দিদাকে উপরে দেখতে গেলাম, আর বাসে সত্যি যেই ভয়টা পেয়েছিলাম সেইটাই হলো, বাট আমার সাথে না, অন্য কারোর সাথে। এখানে দেখো দিদাকে দেখতে এসেছি, দিদাকে ছেড়ে দেবে 2 দিন পরে, আর কি অপারেশন হয়ে গেছে বলে দেখতে এসেছিলাম। মেয়েকে নিচে রেখে এসেছিলাম, আমি মুখে মাস্ক পরে এসেছিলাম। মেয়েকে গিয়ে দেখি ও আমার কাছে দৌড়ে আসলো আমার কোলে। আর সত্যি এই চিত্তরঞ্জন আসলে না আমার একদম ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। 8 বছর পর এসেছি এই হসপিটালে, এই হসপিটালে আমার বোনকে আমি হারিয়েছিলাম, তাই না আমার একদমই আসতে ভালো লাগে না। মেয়ে বারবার বলছে মামা মাস্ক খোলো, আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই একটা গাড়ি দাঁড়িয়েছিল, যেই গাড়ির মধ্যে অনেকগুলো বডি ছিল। তো যাই হোক, এই হসপিটালটা দেখলেই আমার খারাপ লাগে ভীষণ, আর বোনের কথা মনে পড়ে। তো দিদা অসুস্থ বলে দিদাকে দেখতে